নো কন্ট্যাক্ট সিচুয়েশন হ্যাশট্যাগ ছাড়া পোস্ট দেব। যে যেমন রিলেশনশিপে আছো সকলের জন্য রিডিং প্রযোজ্য। যার কাছে যখন পৌঁছাবে তখন রেজোনেট হবে, যার সাথে যতটুকু রেজোনেট হবে ততটুকুই গ্র্যাব করবে। ভালোবাসার মানুষ, মনের মানুষের নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমার কথা কি মনে পড়ে? তোমার প্রতি কি তার ভালোবাসা আছে? তোমার জন্য তার কি খারাপ লাগে? ইয়েস অর নো। যদি ইয়েস কার্ড আসে পরবর্তী দিক থেকে দেখব তাহলে তার এই মুহূর্তের অনুভূতি, প্ল্যানিং আর পরবর্তী পদক্ষেপ কি আছে। ভালোবাসার মানুষের নো কন্ট্যাক্ট সিচুয়েশনে মনের মধ্যে কি তুমি আছো? তোমার কথা কি মনে পড়ে? নো কন্ট্যাক্ট অবস্থায় তার কি তোমার কথা, তোমার প্রতি ভালোবাসা আছে? মনের মানুষের মুখটা মনে মনে কল্পনা করো। জাতি ধর্ম নির্বিশেষে রিডিং, যে যেমন রিলেশনশিপে আছো সকলের জন্য রিডিং প্রযোজ্য। ইয়েস ইয়েস ইয়েস, এখনও কিন্তু সে তোমাকে ভালোবাসে। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমার প্রতি কিন্তু তার এখনও ভালোবাসা আছে। ওকে, তাহলে পরবর্তী ডেক থেকে দেখব যদি ভালোবাসা যখন আছে তাহলে এই মুহূর্তে তার মনের মধ্যে কি চলছে, অনুভূতি কি আছে, প্ল্যানিং আর পরবর্তী পদক্ষেপ তোমার জন্য। ওকে, মনের মানুষের মুখটা মনে মনে কল্পনা করো, চোখ বন্ধ করে তার মুখটা কল্পনা করো। জাতি ধর্ম নির্বিশেষে রিডিং, ভালোবাসার মানুষের, মনের মানুষের এই মুহূর্তের অনুভূতি তোমার জন্য কি আছে, পরবর্তী প্ল্যানিং পদক্ষেপ তোমার জন্য কি নিতে চলেছে। ভালোবাসার মানুষের মুখটা কল্পনা করো, মনে মনে 3 বার তার নামটা নাও, মনে মনে 3 বার তার নামটা নাও। আর হ্যাশট্যাগ ছাড়া পোস্ট দেব। যার কাছে পৌঁছাবে জানবে ইউনিভার্সের ব্লেসিং সে পেতে চলেছে। ভালোবাসার মানুষের এই মুহূর্তের অনুভূতি, প্ল্যানিং ও পরবর্তী পদক্ষেপ তোমার জন্য কি আছে। প্ল্যানিং, অনুভূতি আর পরবর্তী পদক্ষেপ তোমার জন্য কি আছে। প্লিজ ইউনিভার্স, লোকনাথ বাবা, শিব ঠাকুর, মাইকেল সঠিক গাইডেন্স দাও। মনের মানুষের মনের অনুভূতি, প্ল্যানিং আর পরবর্তী পদক্ষেপ। ওকে, ওয়াও, রিইউনিয়ন। দেখো 2 অফ কাপস, 8 অফ ওয়ান্স, দাঁড়াও, 8 অফ ওয়ান্স, নাইট অফ পেন্টিকলস, দ্য মুন, কিং অফ সোর্ডস, পেজ অফ পেন্টিকলস, 3 অফ সোর্ডস আর 8 অফ সোর্ডস। সবকটা কার্ড দেখা যাচ্ছে বন্ধুরা? এটা একটু সরিয়ে দিই তাহলে 2 অফ কাপসটাও দেখা যাবে। ভালোবাসার মানুষের, মনের মানুষের এই মুহূর্তে মনের অনুভূতি তোমার জন্য কি আছে। একটা সেকেন্ড বন্ধুরা, দাঁড়াও। আচ্ছা, ভালোবাসার মানুষ এই মুহূর্তে, মনের মানুষের এই মুহূর্তের মনের অনুভূতি দেখো তোমাকে কিন্তু এই মুহূর্তে স্টক করছে, তোমাকে দিনে কিন্তু এই মুহূর্তে স্টক করছে। তো থার্ড পার্টির জন্য যে তোমার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশন তৈরি হয়েছে সেই কারণে তার মনের মধ্যে মনটা কিন্তু ভেঙে চুরে এক হয়ে গেছে। নিজেকে কিন্তু সে ভীষণভাবে এই মুহূর্তে দোষারোপ করছে যে আমার নিজের কারণে আমি ভালোবাসাকে হারিয়ে ফেলেছি। তার মনের মধ্যে অনেক কথা আছে যেগুলো সে তোমাকে বলতে চাইছে, তোমার সাথে শেয়ার করতে চাইছে, কিন্তু সে পারছে না। মন চাইছে তোমাকে এই মুহূর্তে ফোনটা হাতে নিচ্ছে, মেসেজ করছে, টাইপ করছে, কল করার চেষ্টা করছে, বাট করে উঠছে না। তার কারণ তৃতীয় ব্যক্তি বা ফ্যামিলিগত ইস্যুর জন্য সে করছে না, অথচ এই মুহূর্তে সে তোমাকে স্টক করছে। মন চাইছে তোমাকে কল মেসেজ করি,
পারছে না বলে এক জায়গায় স্টাক হয়ে গেছে। ভীষণভাবে তার মনের মধ্যে একটা অশান্তি চলছে, মনের মধ্যে একটা নেগেটিভ এনার্জি, মানে নিজের সাথে নিজের মনের সাথে লড়াই, আর নিজের লড়াইয়ের জন্য নিজে কিন্তু কর্মা ভোগ করছে। তোমাকে যে সে কাঁদিয়েছে, সেই কাঁদানোর জন্য সে কিন্তু ভীষণভাবে নিজের মধ্যে কর্মা ভোগ করছে, ভীষণ কষ্ট পাচ্ছে। অনেকের মনের মানুষের হেলথ ইস্যুও হয়েছে। মনের মধ্যে অনেক কথা আছে যেগুলো তার মন চেয়েছে এই মুহূর্তে যদি বলতে পারতাম। মনের কথাগুলো সে কিন্তু তোমার সাথে শেয়ার করতে চাইছে। সে ফিল করছে তুমি আর তোমার মানে তোমরা দুজন সোলমেট পার্টনার, ইউনিভার্সের ব্লেসিংয়ে তোমরা দুজন এক হয়েছো, অথচ রিলেশনটা সে নিজে হাতে নষ্ট করে ফেলেছে শুধুমাত্র তৃতীয় ব্যক্তির জন্য, যে কারণে তার মন ভীষণ ভারাক্রান্ত হয়ে রয়েছে। নিজের প্রতি নিজেকে গিল্টি ফিল দিচ্ছে, মানে নিজের ভিতরে একটা গিল্টি ফিলিংস হচ্ছে, নিজেকে অনুশোচনা হচ্ছে, বিবেক দংশন হচ্ছে, অনেকে কর্মাও ভোগ করছে। মানে যে মানুষটার জন্য তোমাকে ছেড়ে তোমার ভালোবাসার মানুষ চলে গেছে, তার কাছ থেকে কিন্তু সে এই মুহূর্তে কষ্টই পাচ্ছে। ওকে, ভালোবাসার জায়গায় তার কিন্তু একটা মানে এতটাই কষ্ট হচ্ছে। অনেকে যে বললাম না কর্মা ভোগ করছে, কর্মা থেকে অনেকের কিন্তু হেলথ ইস্যু হচ্ছে ভীষণভাবে, মানে মেন্টালি ডিপ্রেশন থেকে হেলথ ইস্যু হচ্ছে, হার্টের প্রবলেম হচ্ছে, মানসিক ডিপ্রেশনে যাচ্ছে। তারপরেও সে কিন্তু কথা বলতে পারছে না শুধুমাত্র থার্ড পার্টির জন্য। সে কিন্তু অনুভূতিতে লিটারালি এই মুহূর্তে তোমাকে যখন স্টক করছে, তখন কিন্তু সে রিয়েলাইজ করছে যে তুমি কতটা কষ্ট পাচ্ছ, আর সেই কারণে তারও কিন্তু মনের মধ্যে কষ্ট হচ্ছে, চোখের জল বেরোচ্ছে। ভালোবাসার জায়গায় সে ভীষণভাবে তোমাকে ফিরে পেতে চাইছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে সে তোমাকে কল মেসেজ করতে চাইছে, রিলেশনটা নতুন করে শুরু করে স্টেবিলিটি দিতে চাইছে, নিজের মনের কথা তোমার সাথে এই মুহূর্তে শেয়ার করতে চাইছে, নতুন করে তোমার সাথে আবার রিলেশনটা শুরু করতে চাইছে। তাহলে এই মুহূর্তে তো ভালোবাসা আছে, তাহলে প্ল্যানিং কি করছে? প্ল্যানিং করছে তোমাকে কল মেসেজ করার জন্য। নিজে থেকে কল মেসেজ করব, নিজে থেকে আবার কথা বলবো, যাব, যোগাযোগ করব, যাতে রিলেশনটা স্টেবিলিটি আনতে পারে সেইভাবে সে প্ল্যান করছে। ওকে, রিলেশনের জায়গায় সে কিন্তু প্ল্যানিং করছে রিলেশনটা আবার নতুন করে শুরু করার জন্য। আর নিজের বিবেকের ভিতরে এতটাই কষ্ট হচ্ছে যে সে কিন্তু কত তাড়াতাড়ি রিলেশনটা আবার শুরু করতে পারে সেইভাবে প্ল্যানিং করছে। নিজে থেকে কল করব, দেখা করব, মেসেজ করব। তার একটাই কারণ, সে এটা বিশ্বাস করে যে তুমি আর তোমরা দুজন সোলমেট, ইউনিভার্সের ব্লেসিং, তাই এই রিলেশনটা তৈরি করতে হবে, এইটা তার মনের মধ্যে ঢুকেছে। কারণ সে এই কষ্টটা আর বইতে পারছে না। দেখো, ভীষণ একটা কষ্ট ফিল করছে, নিজেরাই বুঝতে পারছো, স্টাক হয়ে গেছে এখানেও, স্টাক হয়ে গেছে এইখানেও। অথচ সে কিন্তু তোমাকে অনেক কথা বলতে চাইছে, নিজে থেকে কল মেসেজ করতে চাইছে, তোমাকে স্টক করছে, ফিরে পেতে চাইছে, ভালোবাসার জায়গায় নিউ বিগিনিং, নিউ স্টার্টিং চাইছে, ভীষণভাবে অ্যাকশান নেওয়ার জন্য প্রস্তুত। সে কিন্তু প্রস্তুত, বাট অ্যাকশানটা নিতে পারছে না। প্ল্যান করছে তোমার সাথে কথা বলবো, কল মেসেজ করব, তোমার সাথে দেখা করব, নিজের মনের সব কথা শেয়ার করব, বাট করলে কি হবে? পারছে না। পরিস্থিতির বিরুদ্ধে, তৃতীয় ব্যক্তির বিরুদ্ধে, ফ্যামিলির বিরুদ্ধে লড়ার ক্ষমতা তার নেই, সেই জন্য সে কিন্তু আরও স্টাক হয়ে যাচ্ছে। তাহলে পরবর্তী ডেক থেকে দেখব এই যে স্টাক ফিল করছে, এই স্টাকিং এনার্জি বা থার্ড পার্টি দ্বারা যে তোমাদের দুজনের মাঝখানে প্রবলেম সৃষ্টি হয়েছে, এই থার্ড পার্টি কি নিয়ার ফিউচার বা ফিউচারে রিলিজ হবে? তোমার মনের মানুষ কি তোমাকে নিজে থেকে কল মেসেজ করবে? ইয়েস অর নো? আমি সেকেন্ড ডেক থেকে সেই রিডিংটা নেব। ওকে, মানে সেকেন্ড ডেক থেকে প্লাস সেকেন্ড পার্ট থেকে। ওকে,